এটা আমার একটু আগের ভিডিও, ছাড়তে একটু দেরি হয়ে গেল, কিন্তু ভিডিও যেহেতু তোলা আছে ছাড়তে তো আমাকে হবেই। আর আমরা গিয়েছিলাম বোনের বাড়ি, মানে পিকনিক করা হয়েছে রাত্রে। তা আমাদের প্ল্যান ছিল ছাদের উপরে গিয়ে, মানে ছাতা টাঙিয়ে তারপরে আমরা বারবিকিউ করব বা ছাদে পিকনিক করব, কিন্তু এত পরিমাণে ঠান্ডা পড়েছিল আর বাচ্চা আছে সবার সঙ্গে প্রত্যেকের, সেই জন্য আমরা কেউ আর মানে ছাদে যাইনি। সবাই ওই নিচে ব্যালকনিতে যে আমাদের জায়গা আছে সেখানটা সবাই পিকনিক করেছে, আপনারা সবাই দেখেছেন। সেখানে আগুন জ্বালিয়ে আমরা বারবিকিউ করেছি। এটা তার পরের দিনকের পিকনিক। দুপুরবেলা আমাদের মেনু ছিল, আপনার দেখে হয়তো বুঝতে পারছেন, বিরিয়ানি। আর আমার কর্তামশাই হচ্ছে বিরিয়ানির দায়িত্বে আছে, আর এদিকে আমার জামাইবাবু আছে, দুজনে মিলে ওরা বিরিয়ানি বানাচ্ছে। আর সবাই আমরাও যদিও হেল্প করেছি, কারণ পিকনিক মানে সবাই মিলে জোগাড় করলে ঠান্ডার সময় সবাই মিলে গল্প করতে করতে বেশ সব রকম কাজ এগিয়ে যায়, তাই আমরা সবাই মিলে বানাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে বিরিয়ানির মানে ভাতের গরম গরম আরম্ভ হয়েছে, সেন্ট তো চারদিকে মানে আর কি গন্ধ ছড়িয়ে গেছে। আর আমার কর্তামশাই তো বিরিয়ানিটা খুব সুন্দর পারে, সেই জন্য মোটামুটি আমার কর্তামশাই বিরিয়ানির স্পেশালিস্ট হয়ে গেছে। আর যদি এই বিরিয়ানি ভালো লাগে, আমি তো খুব বলছি যে আমরা দোকান খুলবো, মানে ইয়ার্কি ঠাট্টা মারা হচ্ছে। যাই হোক, বিরিয়ানি আমাদের প্রায় হওয়ার পথে। তাই এবারে রাত্রে যেহেতু মানে ছাদের উপর যাওয়া হয়নি, তাই ভাবা হচ্ছে যে বিরিয়ানিটা করে নিয়ে তারপর আমরা ছাদে গিয়ে বেশ ঠান্ডার সময় রৌদ্রে মজা করে সবাই পিকনিক মতো করে খাওয়া দাওয়া হবে। দেখা যাক কত দূর কী হয়। বিরিয়ানি তো চলছে। আমাদের প্রথমে যে একটা মানে বিরিয়ানির গামলা আনা হয়েছিল, ধরবে না বলে আবার একটা গামলা আনা হয়েছে। তারপরে অনেকজনের বিরিয়ানি তো প্রায় 30-40 জনার, সেই জন্য ওই গামলাটা হয়নি, আবার আমরা এটা বিরিয়ানি বসিয়েছি। দেখা যাক কতদিন কী হয়। চলুন আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন। আর কে কে এই শীতকালে পিকনিক করছেন, 1 জানুয়ারি তো করেছেন, আর বা এখনও প্ল্যান আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আগে তখন কেউ বিরিয়ানি মানে এত কেউ পছন্দ করতো না বা এত অ্যাভেলেবেলও ছিল না, কিন্তু এখন ছোটোখাটো অনুষ্ঠান বলুন, পিকনিক বলুন, যে কোনো সমাজে দেখি বিরিয়ানিটা বেশ চলে আর মানুষও খুব পছন্দ করে। তখন কিন্তু বিরিয়ানি শুনলে কেমন হবে বা অনেকেই ফ্লেভার বা গন্ধটা পছন্দ করতো না, কিন্তু এখন প্রত্যেকেই যে কোনো ছোটোখাটো পিকনিক হোক যা হোক, বিরিয়ানিটা দেখলাম সবাই পছন্দ করে। তা চলুন খাওয়া যাক, কেমন হয়েছে দেখা যাক। এত সুন্দর ঝরঝর হয়েছে, দেখে তো মনে হচ্ছে কইছে ছাতার নিচে কিন্তু ছায়া নেই, সব অন্য দিক থেকে। ছাদে পিকনিকের খাওয়া হচ্ছে। বলো দেখি বিরিয়ানি এবার কেমন হয়েছে বলো। ভালো হয়েছে? তোমার কেমন লেগেছে? রিসানি কেমন লেগেছে? হ্যালো, হ্যাঁ 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 রিসানি, এরম তোমাদের কেমন লেগেছে বলো। জামাইবাবুর বিরিয়ানি আর শালি আর কথা বলতে পারছে না। ওই ঠিক কাজ করে, এত কষ্ট করে রান্না হবে, একটু বেশি করে অনেকক্ষণ না বসে কেসে গেলে হবে। কই সঞ্জিত দা বলো কেমন হয়েছে?